বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায়। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। তুমি যত বেশি সরল হবে, তোমার কপালে ঝাঁটা আর লাথি ততই বেশি জুটবে। বিশ্বাস শব্দটার দুটো দিক, একটা হলো শ্বাস, অন্যটা হলো বিষ। হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না, তাই হারিয়ে যাওয়াটা প্রয়োজন। একটা কথা কি জানো তো, জীবনে সম্পর্ক বলে কিছুই হয় না। এখনকার দিনে স্বার্থের ওপর নির্ভর করে সবকিছু। একটা জলের বোতল রাস্তার ধারে 10 টাকা, আবার কোনো হোটেলে কিনলে 30 টাকা। এয়ারপোর্টে আবার সেই বোতলের দাম 50 টাকা। একই বোতল, একই জিনিস, তবুও যা পার্থক্য করে দেয় সেটা হলো তার অবস্থান বা জায়গা। এক এক জায়গায় এর গুরুত্ব এক এক রকম। ঠিক তেমনি যদি তোমার মনে হয় গুরুত্ব নেই, সস্তা ভাবছে সবাই, তখন নিজেকে প্রতিষ্ঠিত করো এবং নিজের অবস্থানকে পরিবর্তন করো। দেখবে একদিন যে মানুষগুলো তোমাকে সস্তা ভেবে অবহেলা করছিল, তারাই তোমাকে আপন বলে কাছে টেনে নেবে। মনে রেখো, তুমি সস্তা নও, তুমি সবচেয়ে দামি। যতই বাধা বিপত্তি আসুক জীবনে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সম্পর্ক টিকিয়ে রাখতে পারাটাই হলো প্রকৃত ভালোবাসা। বিশ্বাস কুড়িয়ে পাওয়া যায় না, কিনতেও পাওয়া যায় না। বিশ্বাস অর্জন করতে হয়। আর যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কোনোদিনও অন্ধ প্রমাণ করো না। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলে যায়। নিজের উঁচুতে কাউকে দেখে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শুকনো ওড়ে। নিজের নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচুতে কিন্তু পরিশ্রমী পিঁপড়েরাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং নিজেকে নিজের জায়গায় সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাই হলো আপনার সফলতা। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকলেও যাদের মধ্যে অহংকারের কোনো ছিটে ফোঁটা নেই। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে নিজের অভিমান প্রকাশ করাটা মূর্খামি। নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো, তাহলে এই জীবন তোমার সার্থক। হাজারো স্বামী স্ত্রীর দুর্বল সম্পর্ক টিকে আছে এই ভেবে যে ওকে ছেড়ে দিলে আমার বাচ্চার কি হবে আর লোকে কি বলবে। সম্পর্কগুলো তখনই মজবুত হয় যখন একে অপরকে ভুল বোঝার আগে একটু বোঝার চেষ্টা করে। অবহেলিত জিনিসগুলো একদিন মূল্যবান মনে হয় হারিয়ে যাওয়ার পর, যখন তার শূন্যতা যন্ত্রণা দেয়। একটা কথা কি জানো তো, আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, যেটা বয়স করতে পারে না। আমরা বড় হয়ে মানুষ চিনি না, আমরা মানুষ চিনতে চিনতে বড় হই। একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্তি তো লাগবেই, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। কিছু মানুষের কথাগুলো ধারালো অস্ত্রের মতো, যা কিনা একটা মানুষকে ক্ষতবিহীন বিক্ষত করে দেয়। কারো আশাকে নষ্ট করো না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারে নয়, পার্থক্যটা রক্ত, জাত, স্বভাব এবং আচরণে। যদি তুমি অন্যের ভালো সহ্য করতে না পারো, তার মানে তুমি মানসিক দিক থেকে ভালো নেই। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন, হয়তো যৌতুক কম পাবেন, কিন্তু একটা মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন। একটা কথা কি জানো তো, অর্থ সংকটে থাকা মানুষগুলো যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন হয়। আপনি যখন বিপদে পড়বেন, দেখবেন রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে সরে যাচ্ছে। যে মানুষটা মনের দিক থেকে অনেক ভালো হয়, তার কপালটা খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে খুব একা করে দেয়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। তাই নিজের কর্মের ওপর বিশ্বাস করো। একটা কথা কি জানো তো, মূল্যটা সবাই বোঝে, তবে মানুষটা হারিয়ে যাওয়ার পর। কারোর কাছে নিজেকে প্রমাণ করে লাভ নেই। যে আমাকে বুঝবে, তার কাছে আমাকে প্রমাণ করতে হবে না। যে আমাকে বুঝতে চাইবে, সে এমনি এমনি বুঝে যাবে। কেউ যদি আমার খারাপ চায়, সেটা তার কর্ম, আর আমি কারো খারাপ চাইবো না, এটা আমার ধর্ম। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে,
যত কম জানবেন জীবনে আপনি ততই ভালো থাকবেন। এখন আর আমি হারানোর ভয় করি না, কারণ আমি শুরুর থেকেই শূন্য। আমাদের জীবনটা অনেক ছোট, তাই এমন মানুষদের সাথে কাটান যারা আপনার সাথে সুন্দর ব্যবহার করে, যারা আপনাকে হাসায় এবং আপনাকে শান্তি দেয়। আমার জীবনে দুঃখ একটাই, আজও আমি মানুষকে চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটা মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। প্রতিটা ব্যর্থতা থেকে জন্ম হয় একটা সফলতার, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতার। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু কোনোদিনও পচে না। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু কিছু মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে। কথা না বুঝে মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড্ড কঠিন। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। তাই এই জিনিসগুলো জীবনে করতে শিখুন। বন্ধু একটা হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে। আমাদের জীবন হচ্ছে স্টেশনের মতো, মানুষ আসবে মানুষ যাবে, একটা সময় পর আবার নিজেকে একা থাকতে হবে। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে খুব ভালোভাবে বুঝে গেছি। পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ দূরত্ব যত বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে। মানুষ সেই দিনই সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল শুধরাতে শিখবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। একটা কথা কি জানো তো, অভিমান বড্ড কঠিন। বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিচ্ছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যাকে ভালোবাসো তাকে জীবিত অবস্থায় সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেননি। নিজের হতাশার জন্য অন্য কাউকে দায়ী করো না, বরং সবসময় নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। একটা কথা কি জানো তো, নিন্দা করতে গেলে বাইরের থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকেই ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছের মনে হয় আসলে আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি অনেক মানুষকে যতটা আপন মনে হয় আসলে সেই মানুষগুলো ততটা আপন নয়। মেঘ যতই আসুক পরে সূর্য কিন্তু হাসবে, আর জীবনের সমস্যা যতই আসুক একদিন সমাধান অবশ্যই হবে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই জীবনে ব্যর্থতা আসলে দুঃখ পেও না, শুধু ভালো সময়ের জন্য অপেক্ষা করো। কারোর অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হলেও সবার কাছে নয়। যে আপন হতে চায় না তাকে হাজার চেষ্টা করেও আটকে রাখা যায় না। একটা মানুষকে জীবনে চাওয়া যতটা সহজ, তাকে জীবনে ধরে রাখতে পারাটা ততটাই কঠিন। একটা কথা কি জানো তো, জীবনের সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন অনেক সুন্দর হয়। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।